আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার জুমার সালাত আদায় করে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক। বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। বাংলা তরজমা সহ আজকের জুমার খুতবা আমরা যেখানে শুনতে গিয়েছিলাম সেইখান সহ আরও অনেক মসজিদেই এই দেশের প্রশাসনিকভাবে একটা সিকিউরিটি এবং পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি কিছুদিন আগে মসজিদে সালাত শেষে যাদের আকামা নেই তাদেরকে চেক করা হয়েছিল এবং যারা আকামাবিহীন ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আজকের যে দৃশ্যটা আমরা দেখতে পেলাম সেখানে আকামা কোনো চেকিং চলে নাই। যে বিষয়টা আমরা আজ করতে পেরেছি আল্লাহু আলম, হতে পারে সেটা আমাদের দেশের যে কোনো রাজনৈতিক পরিস্থিতি হোক, সামাজিক পরিস্থিতি হোক, আর যে কোনো পরিস্থিতিতে উপর ভিত্তি করে যেন দেশের বাহিরে এই ধরনের কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা, বক্তব্য, আলোচনা বা সম্মিলিতভাবে কোনো ধরনের মিটিং, মিছিল, বিবৃতি, গ্যাদারিং এগুলা করা না হয়, সেজন্য হয়তো সজাগ দৃষ্টি রাখার জন্যে আজকের এই পাহারাদারের ব্যবস্থা করা হয়েছিল। তা আমরা যেটা আপনাদের কাছে অনুরোধ করব সেটা হচ্ছে, আপনি বাংলাদেশের যে কোনো পরিস্থিতির অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আপনার আছে, তবে অন্যায়ের প্রতিবাদ করার তিনটা ধাপ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এটা আপনি ভুলে যাবেন না যে আমাদের জন্য আদর্শ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কারো স্টাইল আমাদের জন্য আদর্শ না। যদিও আমরা কণিকার জন্য অন্য কারো স্টাইল আমরা গ্রহণ করি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক না। কিন্তু আমাদের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলটা গ্রহণ করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হব। অন্যায়ের প্রতিবাদ করার যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ আপনি ফলো করবেন। হয়তো অনেকেই জানেন, আমি আবার লম্বা হবে বলে বললাম না। তো আমরা এখান থেকে আপনার যে বিষয়ে আপনার প্রতিবাদ করা দরকার সে বিষয়ে আপনি করবেন, তবে এককভাবে। আপনি লিখনির মাধ্যমে করেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন, যে কোনোভাবে এককভাবে করেন। সম্মিলিতভাবে কোনো ধরনের কোনো প্রতিবাদ জোরালো হয়ে কোনো ধরনের গ্যাদারিং করে, কোনো ধরনের মিটিং মিছিল করে, আলোচনা বিবৃতি করে করার চেষ্টা করিয়েন না। যদি করেন তাহলে জাতিগতভাবে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হব বলে সারা বিশ্বের কাছে আমরা এইটাই এখন মানে ডেডলাইনে আছি। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে যে দেশে আছেন, আপনি ব্যক্তিগতভাবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রতিবাদ করে যান। কোনো সম্মিলিতভাবে কোনো ধরনের প্রতিবাদ করার চেষ্টা করেন না। যদি করেন তাহলে বিপদের সম্মুখীন হবে পুরো জাতি দেশের বাইরে। আর আপনি যদি একান্তই করার ইচ্ছা থাকে সম্মিলিতভাবে, তাহলে আপনাকে দেশে গিয়ে করতে পারেন, সমস্যা নাই। আমরাও আপনার প্রতিবাদ করি, তবে আপনাদের মতো গ্যাদারিং করে বা অন্যের সমস্যা হয়, দেশের সমস্যা হয়, আমাদের দেশের বাহিরে যারা আছে তাদের সমস্যা হয়, এই ধরনের কোনো ব্যবস্থায় আমরা প্রতিবাদ করি না। সবাইকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।